আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে ভাবতেছি যে আমার ছাদের একটা পূর্ণাঙ্গ ভিডিও দিব। আজকে সেই চেষ্টা করতেছি। ছাদটা মোটামুটি গোছগাছ করা আছে, সেই সাথে ছাদে কিছু মানে কি বলে এটাকে সংগ্রহ দেখাবো। তো আসলে দিকে দেখাই, প্রথমে দেখেন আমি বলছি চিপায় চিপায় শসা থেকে যায়। সেই শসাগুলো, এই একটা শসা ছোট, কোনো সমস্যা নাই, ছাদের সংগ্রহ তো ছাদের সংগ্রহই। এখানে আরেকটা শসা, এই যে এটা ছিঁড়ে গেছে, এই দুটো শসা। এদিকে আসো, এখানে একটা পেঁপে গাছ, এটা মানে আস্তে আস্তে পেঁপে ধরবে, বড় হয়েছে। আর এখানে এখানে এই দেখেন, এই যে ড্রাগন ফল গাছ, ড্রাগন ফল গাছ বেঁধে দিয়েছে যাতে একসাথে উপরে উঠে বাঁচা যায় বসে। আর এখানে পুঁই শাক গাছ, এখানে আছে আপনার শসা গাছ, এখানে আছে আপনার হচ্ছে বরবটি গাছ। আসো, এখানে একটা পেয়ারা গাছ আছে। এই পেয়ারা গাছটা, এই যে এখানে একটা পেয়ারা ধরা আছে, কাছে এসে দেখাও। এখানে একটা পেয়ারা, এই যে এই পাশে আরো দুটো পেয়ারা আছে, একটু পরে বাতি হয়ে যাবে। আবার ছোট ছোট পেয়ারা ধরতেছে, 12 মাসি পেয়ারা, তো ওই যে একটা পেয়ারা গাছ। এই হলো আমার আম গাছ। আসো কাছে আসো, এই যে আম গাছগুলো দেখো, আমের মুকুল গুলা হয়েছে। আর এই যে একটা বরবটি গাছে আমি একটা মানে কিছু বরবটি বেশি হয়েছিল, দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলে অবশ্যই। এখানে এই মালটা গাছে একটা মালটা ধরেছে, মানে টিকে আছে। আর এখানে এই গাছে মাশাআল্লাহ দিলে প্রায় 15 থেকে 20টা মালটা ধরে আছে। মালটা আমাদের খাওয়াবো। এদিকে আসো, এখান থেকে বেশ কিছু বরবটি গাছ সংগ্রহ নালে বাতি হয়ে যাবে। এই দুইটা বরবটি, আপনারা নিজের গাছের বরবটি বা নিজের গাছ থেকে কোনো কিছু সংগ্রহ করে দেখেন আপনাদের ফিলিংসটা কেমন। আমি তো বললাম, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এই আরেকটা, ওদিকে আরেকটা আছে, এদিকে আসো। আসো, এই একটা আমড়া গাছ, এটা আমড়া গাছ। এখানে এই যে আরেকটা, এই যে একটা বরবটি, এই যে বরবটি গাছ চিপা চিপা হয়ে থাকবে, খুঁজে পাওয়া যাবে না। এই যে একটা, দেখেন কোথায় হয়ে আছে, দেখছেন? মাশাআল্লাহ, মানে এত সবুজ আর এত তরতাজা, মানে ছাদেও যত্ন করলে অনেক ভালো ভালো ই হয়। যে এখানে আরো আছে, এখানে এখানে একটা দেখেন, এখানে একটা, এই যে ধুন্দুল হচ্ছে, ধুন্দুল। এখানে পুঁই শাক, কি বলে এটাকে, এটা হচ্ছে লাউ শাক। এখান থেকে কিছু শাক উঠাবো। এই যে অনেকগুলা বাতি হয়ে যাচ্ছে নালে।